গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 30 এপ্রিল বৃহস্পতিবার। আজকের সকালের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: বরাকে বিজেপির 6 আসনের সম্ভাবনা কংগ্রেসেরও। বিজেপি এগিয়ে শিলচর, উদারবন, দোলাই, কাটিগড়া, লক্ষ্মীপুর, পাথারকান্দি, রামকৃষ্ণনগর। কংগ্রেস এগিয়ে আলগাপুর, কাটলিজোড়া, উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ। 50-50 সম্ভাবনা বড়খোলা, সোনাই, হাইলাকান্দি। বরাকে ন্যূনতম 10টি আসন দখলের টার্গেট নিয়েছিল শাসক দল বিজেপি। তবে রাজ্যের জনপ্রিয় টিভি চ্যানেল নিউজ লাইভের সমীক্ষা মতে সেই টার্গেটে পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হতে পারে বিজেপি ও তার শরিক দল অগপকে। কারণ তাদের বুথ ফেরত রিপোর্ট অনুযায়ী বরাকে 60টি আসন নিশ্চিত রয়েছে বিজেপির, আর বাকি 6 আসনে কংগ্রেসের সম্ভাবনাও তারা উড়িয়ে দিতে পারছে না। নিউজ লাইভের বুথ ফেরত রিপোর্ট অনুযায়ী কাতারের 7 আসনের মধ্যে বিজেপি জিতবে 5টি। শ্রীভূমিতে 4 আসনের মধ্যে গেরুয়া শিবির এগিয়ে থাকবে 2 আসনে। হাইলাকান্দিতে বিজেপি কোনো আসন পাবে কিনা সেই গ্যারান্টি দিতে পারেনি নিউজ লাইভ। রিনিকি বুইয়া শর্মার মালিকানাধীন নিউজ চ্যানেলের দাবি অনুযায়ী বরাকে কংগ্রেস জিততে পারে 3 আসন এবং আরও 3টি আসনে কংগ্রেসের 50-50 সম্ভাবনা। মানে মোট 6 আসনে তাদের সম্ভাবনা দেখছে নিউজ লাইভ। এখানে বিজেপি বা তার শরিক দল যেমন জয়ী হতে পারে, আবার জয়ী হতে পারে কংগ্রেসও। নিউজ লাইভের সমীক্ষা মতে সুরাইয়ে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর হারিয়ে দিতে পারে বিজেপির শরিক অগপর করিমউদ্দিন বড়বুইয়াকে। সেখানে উভয় পক্ষের সম্ভাবনা সমান, 50-50। এদিকে বড়খলাজ কেন্দ্রে একই চিত্র সমীক্ষায় বিজেপি প্রার্থী কিশোরনাথকে হাড্ডাহাড্ডি লড়াই দেবেন কংগ্রেসের ডক্টর অমিত কালওয়ার। এখানেও 50-50 সম্ভাবনা দুই দলের। তবে মধ্য হাইলাকান্দি আসনে বিজেপির মিলন দাস ঘিরে তুমুল উন্মাদনার চিত্র ধরা পড়লেও নিউজ লাইভের সমীক্ষা কিন্তু তাকে খুব একটা এগিয়ে দেখছে না। বরং কংগ্রেসের রাহুল রায় দারুণ টক্কর দেবেন মিলনকে এবং দুজনের সম্ভাবনায় 50-50 বলে মনে করা হচ্ছে। আর বিজেপি এই আসন জিততে না পারলে শাসক দলের হাইলাকান্দিতে কোনো সম্ভাবনা নেই, কারণ নিউজ লাইভের মতে আলগাপুর, কাটলিজোড়ায় জয়ী হতে চলেছে কংগ্রেস দলই। অন্যদিকে শ্রীভূমি জেলায় মিশ্র ছবি ফুটে উঠেছে সমীক্ষায়। শ্রীভূমি জেলার পাথারকান্দি ও রামকৃষ্ণনগর আসনে বিজেপি এগিয়ে থাকতে পারে বলে পূর্বাভাস। তবে দক্ষিণ করিমগঞ্জ ও উত্তর করিমগঞ্জ আসন চলে যেতে পারে কংগ্রেসের দখলে বলছে সমীক্ষা। সব মিলিয়ে নিউজ লাইভের এই বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে যে বরাকে কংগ্রেস যদি সার্বিক আসনের দিক দিয়ে বিজেপিকে টেক্কা দেয় তবে সেটা আশ্চর্য হবে না। আবার রাজ্যের সার্বিক সম্ভাব্য ফলাফলের দিকে তাকাতে চাইলে অসমীয়া সংবাদ মাধ্যম এনকে টিভি প্লাস প্রকাশিত সমীক্ষা অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট আবারও ক্ষমতায় ফিরছে। সমীক্ষা বলছে এনডিএ জোট মোটামুটি 65 থেকে 75 আসনের মধ্যে থাকবে, আর কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের ঝুলিতে যেতে পারে 40 থেকে 50টি আসন। এছাড়া অন্যান্য দল ও নির্দল প্রার্থীরা মিলিয়ে পেতে পারে 10 থেকে 12 আসন। দলভিত্তিক হিসাবে কিছু গুরুত্বপূর্ণ চিত্র উঠে এসেছে এনকে টিভির সমীক্ষায়। বিজেপি একাই পেতে পারে 52 থেকে 58 আসন, জোট সঙ্গী অগপ পেতে পারে 6-7 এবং বিপিএফ 5-8 আসন। ইউপিপিএল এর ঝুলিতে যেতে পারে 3-4 আসন। পরবর্তী খবর 21 ছুঁই বুথ ফেরতে গেরুয়া লহরী রাজ্যে। সব সমীক্ষাতেই ইঙ্গিত হ্যাট্রিকের, পরিবর্তনের আভাস নেই আসামে। আসামে মসনদ দখলের হ্যাট্রিক করছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। বুধবার প্রকাশিত বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় এই ইঙ্গিত স্পষ্ট। যেসব জাতীয় সংস্থার সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়েছে কিংবা রাজ্যের যেসব মিডিয়া হাউস আসাম জুড়ে সমীক্ষা চালিয়েছে, সবেতেই দেখা যাচ্ছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি জোট। স্রেফ পিপুলস পালসের সমীক্ষা অনুযায়ী আসামে কিছুটা লড়াই হবে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে, তবুও তারা বলছে ক্ষমতায় আসবে সেই এনডিএ জুটি। এক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা মতে এনডিএর জুটিতে 88 থেকে 100 আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা 126 সদস্যের বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তো বটেই। এই সমীক্ষা অনুযায়ী কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট পেতে পারে 24 থেকে 36টি আসন। ফিউচার এজের পূর্বাভাসেও এনডিএ এগিয়ে যাচ্ছে বহু ক্রোশ, তাদের 92 থেকে 91 আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কংগ্রেস জোট পেতে পারে 28 থেকে 39টি সিট। ম্যাট্রিজ, পি মার্ক এবং টাইমস নাও সহ একাধিক সংস্থার সমীক্ষাতেও একই প্রবণতা দেখা যাচ্ছে।
যেখানে এনডিএ পেতে পারে 85 থেকে 101 আসন। অন্যদিকে কংগ্রেস জোট মূলত 23 থেকে 40 আসনের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে। এনডিটিভি, জেবিসি এবং পিপুলস ইনসাইটের মতো সংস্থার হিসেবেও শাসক জোটের এগিয়ে থাকার ইঙ্গিত স্পষ্ট। যদিও পিপুলস পালস তুলনামূলকভাবে কিছুটা কাছাকাছি লড়াইয়ের আভাস দিয়েছে, তবুও সেখানে এনডিএ 68 থেকে 72 আসন নিয়ে এগিয়ে সরকার গঠন করবে বলে ইঙ্গিত। দলভিত্তিক বিশ্লেষণেও একই ছবি উঠে এসেছে। ফিউচার এজের হিসাবে বিজেপি একাই 65 থেকে 70 আসন পেতে পারে, যা একক সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি। কংগ্রেস পেতে পারে 27 থেকে 32টি আসন। ফলে প্রধান বিরোধী শক্তি হিসেবে তারাই উঠে আসবে বলে আভাস। এনডিএর শরিকদের মধ্যে অগপ 7 থেকে 9টি এবং বড়োল্যান্ড পিপুলস ফ্রন্ট 9 থেকে 10 আসন পেতে পারে বলে অনুমান। অন্যদিকে বিরোধী শিবিরে আঞ্চলিক দলগুলির উপস্থিতি থাকলেও তাদের প্রভাব সীমিত বলেই ইঙ্গিত মিলেছে। অসম জাতীয় পরিষদ, রাইজোর দল, ভারতীয় কমিউনিস্ট পার্টির মতো দলগুলি 1 বা 2 আসনের বেশি পাবে না বলেই পূর্বাভাস। সব মিলিয়ে এক্সিট পোলের গড় হিসাব বলছে আসামে আবারও ক্ষমতায় ফিরতে পারে এনডিএ। যদিও চূড়ান্ত ফলাফলই শেষ কথা বলবে, তবুও এই পূর্বাভাস রাজ্যের রাজনৈতিক সমীকরণ অনেকটাই স্পষ্ট করে দিয়েছে। পরবর্তী খবর, দিদির বিদায়, বুথ ফেরতে বাংলা বিজেপিরই। তাহলে কি বাংলায় সত্যি সত্যি ক্ষমতার পালাবদল ঘটছে? বিদায় ঘণ্টা কি বেজে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের? অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। বুধবার বিকেলে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট পূর্ব মিটতেই শুরু হয় বিভিন্ন সংস্থার এক্সিট পোল সমীক্ষা রিপোর্ট। আর 7টার মধ্যে 5টি বুথ ফেরত সমীক্ষা রিপোর্টই দাবি করছে এবার বাংলার রাজনীতিতে নয়া সূর্যোদয়। মমতা ব্রিগেডকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল নেবে বিজেপি, তবে একতরফা জয় নয়, লড়াই হবে হাড্ডাহাড্ডি। এবার গোটা দেশের নজর বাংলার দিকে, আর বুথ ফেরত সমীক্ষায় সেখানেই দেখা যাচ্ছে বড় চমক। কুর্সি হারাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 294 আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 148টি আসন। 2021 সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল তৃণমূল, বিজেপি পেয়েছিল 77টি আসন। ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গে 146 থেকে 161টি আসন পেতে চলেছে বিজেপি। তৃণমূল পাচ্ছে 125 থেকে 140টি আসন, অন্যান্যরা 6 থেকে 10টি আসন পেতে পারে। তবে বাম বা কংগ্রেস এবার খাতাও খুলতে পারবে না বলে দাবি করা হয়েছে। চাণক্য স্ট্র্যাটেজি পশ্চিমবঙ্গের যে সমীক্ষা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে বিজেপি 150 পেরিয়ে যাবে। 150 থেকে 160টি আসন পেতে পারে তারা। তৃণমূল পাচ্ছে 130 থেকে 140টি আসন। অন্যান্যদের এই সমীক্ষাতেও 6 থেকে 10টি আসন দেওয়া হয়েছে, তবে বাম এবং কংগ্রেসের আসন শূন্য। অবশ্য পিপুলস পালসের সমীক্ষায় তৃণমূল এগিয়ে, তারা পাচ্ছে 178 থেকে 189টি আসন। বিজেপি পেতে পারে 95 থেকে 110টি আসন। অন্যান্যদের মধ্যে কংগ্রেস 1 থেকে 3টি আসন এবং বামেরা 0 থেকে 1টি আসনে জয় পেতে পারে বলে এই সমীক্ষায় দাবি করা হয়েছে। পি মার্কের সমীক্ষা পশ্চিমবঙ্গে বিজেপিকে এগিয়ে রেখেছে। তাদের মতে 150 থেকে 175টি আসন জিততে পারে। অপরদিকে তৃণমূল পেতে পারে 118 থেকে 138টি আসন। অন্যান্যদের কোনো আসন দেওয়া হয়নি এই সমীক্ষায়। প্রজাপোলের সমীক্ষায় বিজেপিকে 178 থেকে 208টি আসনে এগিয়ে রেখেছে। তৃণমূল পেতে পারে 85 থেকে 110টি আসন। অন্যান্য দলগুলি 0 থেকে 5টি আসনে জিততে পারে বলে এই সমীক্ষায় দাবি করা হয়েছে। পল ডায়েরির সমীক্ষা বলছে পশ্চিমবঙ্গে 142 থেকে 171টি আসন পেতে পারে বিজেপি। তৃণমূল পেতে পারে 99 থেকে 127টি আসন। অন্যান্যদের 5 থেকে 9টি আসনে জেতার সম্ভাবনা রয়েছে বলে দাবি করা হচ্ছে এই সমীক্ষায়। জনমত পলসের সমীক্ষায় আবার তৃণমূলকে এগিয়ে রাখা হয়েছে 195 থেকে 205টি আসন পেয়ে। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ক্ষমতা ধরে রাখবে বলে দাবি করা হচ্ছে এই সমীক্ষায়। বিজেপি পেতে পারে 80 থেকে 90টি আসন, কংগ্রেসকে 1 থেকে 3টি আসন এবং বামেদের 0 থেকে 1টি আসন দেওয়া হয়েছে। অন্যান্যরা পেতে পারে 3 থেকে 5টি আসন। জেবিসির সমীক্ষায় তৃণমূলকে 131 থেকে 152টি আসনে এগিয়ে রাখা হয়েছে। বিজেপি পেতে পারে 138 থেকে 159টি আসন, কংগ্রেসকে 0 থেকে 2টি আসন দেওয়া হয়েছে এই সমীক্ষায়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।